হাই ফ্রেন্ডস, দেখো আজকে কি রান্না করছি। এই যে পাবদা মাছ করব, সর্ষে পাবদা করব, আর সাথে 2 পিস কাতলা আছে, সেটাও দিয়ে নেব। এই দেখো বড় বড় সাইজের পাবদা, দেখেছো? ভালো, বেশ বেশ বড় বড় সাইজের। আর করবো যে, এই যে একটা কথা বলে রাখি, পাবদা মাছ ভাজতে গেলে না তেল ছিটকায়, যেহেতু খুব পাতলা চামড়া, সেই জন্য না খুব সাবধানে এটা করতে হয়। তো যখন পাবদা মাছ ভাজা করবে না, তখন তেল গরম করে পাবদা মাছগুলো যখন ছাড়বে, একদম ধিমি আঁচ করে দেবে, আস্তে করে দেবে, দিয়ে আস্তে করে মাছগুলো ছেড়ে দিয়ে ঢেকে দেবে। আবার যখন উল্টানোর সময় হয়ে আসবে, তার কিছুক্ষণ আগে গ্যাসটা স্লো করে দেবে, একদম আস্তে করে দেবে, দিয়ে উল্টে দিয়ে আবার স্পিড বাড়িয়ে দেবে। তো এইভাবে একদম হালকা করে একে ভাজতে হয়। পাবদা মাছ বেশি ভাজতে লাগে না, কারণ খুব নরম একটা মাছ, কিন্তু খুব সাবধানে করতে হয়। আর সাথে পাবদার সাথে করছি সর্ষে পাবদা। আর করবো এখানে অনেক দিনের পর আজকে পুঁইশাক এনেছে, খুব নরম পুঁইশাক। পুঁইশাক যদি অতটা ভালো লাগে না, তবুও ওই সিজনের জিনিস খেতে হয়, তো এই খাচ্ছি আর কি। করবো আজকে পুঁইশাক, কুমড়ো দিচ্ছি, একটু পটল দেবো, বেগুন আলু দিয়ে একটা কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক তৈরি করবো। আর শাকগুলো এত নরম, তাই দেখো কত শাক হয়েছে, এই সব শাকগুলো দেবো। তো চলো, আর কীভাবে কি রান্না করছি সেটাই দেখাচ্ছি। একটা মশলা বানাবো, মানে একটা মশলাই করবো, যেটা আর কি পাবদাতেও দেবো আর পুঁইশাকের তরকারিতেও দেবো। তো মাছগুলো আগে ভেজে নিই। দেখো আমি দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই রেডি হয়ে গেছে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। সব এই দেখো, আমি পাবদা মাছগুলো ছাড়ছি এক এক করে, কিন্তু খুব সাবধানে তাড়াতাড়ি করে ঢেকে দিতে হবে। দেখো দেখেছো বন্ধুরা কতটা ছিটকায় তেল, দেখো কত ছিটকে এসছে। খেতে ভালো হয় মাছটা, কিন্তু খুব রিস্ক। আমি আর একবার একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ঢেকে ঢেকে করতে হবে। দেখো একদম গ্যাস আস্তে করে দিয়েছি। দেখো বন্ধুরা, খুব আস্তে করে আমি উঠতে দিলাম। এবারে এটাকে ঢেকে তারপরে জোর দেবো। তোমরাও সকলেই পাবদা মাছ এইভাবে ভাজবে, খুব সাবধানে, ভীষণভাবে তেল ছিটকায়। তো যে দেখো কী নিচ্ছি, মশলার মধ্যে নিচ্ছি, দেখো যে আদা রসুন নিলাম, দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে, এগুলো একটু মিহি পেস্ট করবো। আর দিচ্ছি পরিমাণ মতো পোস্ত, একটু বেশি পরিমাণে পোস্তটা দিলাম। আর এখানে দেখো সাদা আর কালো সর্ষে 2 চামচ করে নিয়েছি, এটা ধুয়ে নিয়েছি। সর্ষেতে একটু নোংরা থাকে, তাই জন্য ধুয়ে নিলাম। আর এতে দেবো কাঁচা লঙ্কা, এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো এই মশলাটায়। আর দেবো এই একটা গোটা পেঁয়াজ, একসাথে মিহি করবো, মিক্সিতে পেস্ট করে নিয়ে দুটো এই যে প্রেশারের তরকারিতে দেবো। আর মাছের তরকারিতে যেরকম মাছ ভাজা হচ্ছে, বাকি মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে একবারে মশলাটা কষিয়ে তারপরে রান্না করবো। যেহেতু একই মশলাটা একবারে কষে নিলে সুবিধা হবে রান্না করতে। আর তোমরা কে কী রান্না করলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো ভালো, আমার মাছ নিতে পড়ে যাচ্ছে। যেহেতু পাবদাটা ভাজলাম বলে এই কড়াইতে ভাজলাম, এই ফাইন প্যানে, নাহলে ফাইন প্যানে আমি ভাজি না, কড়াইতে ভাজি। তারপরে যেহেতু ছিটকাইতে চাইতে তেলটা ঠিকই আছে, তাই জন্য ফাইন প্যানে আমি করি না। আর পাবদাটা যেহেতু বড়, অনেকটা বড় তো মাছ, কড়াইতে ঠিক হবে না। এই কড়াইটা আমার তো গোল মতো, তাই জন্য আর কি। দেখো তরকারিটা বসাবো, সবজিটা, তাই জন্য এখানে আলু জিরা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, একটু মেরে নিই, এবারে এক এক করে সব দিয়ে দেবো। এই যে দেখো শুকনো লঙ্কা আলু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার এই মশলাটা যেটা করেছিলাম সেটা সবটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা করে একদম সামান্য দিয়েছি। মশলাটা কিছুটা তুলে রাখলাম, আর কিছুটা এই যে ফ্রাই প্যানে করলাম। এবার এই যে আলু কুমড়ো যে কষিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে ভাজতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে ভালো করে এটাকে আরও অনেকক্ষণ ধরে কষতে নেবে, যত কষা হবে তত শুধু ভালো লাগবে। দিয়ে দিলাম ফুটসার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে ভালো লাগবে না। মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে দেখো বন্ধুরা, পাবদার জন্য এখানে আমি একটু না টক দই দিলাম, যেহেতু টমেটো ছিল না, তাই একটু টক দই দিলাম, দিলে বেশ ভালো হয়। দিয়ে এটাকে আমি আবার একটু মশলাটা ভালো করে কষে নিচ্ছি, নিয়ে তারপরে মাছগুলো দেবো। ভালো করে মশলাটা একটু কষে নেবো। এখানে একটু গরম মশলা গুঁড়ো দিলাম, যেহেতু মাছের মাথা আছে তাই জন্য একটু গরম মশলা গুঁড়ো দিলে ভালো লাগবে। আর এইদিকে দেখো পাবদা গ্রেভি রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেবো।
শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, একদম জবরদস্ত। ফুটতে দেবো, ধনে পাতা কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস রান্না কমপ্লিট আমার। এই দেখো বন্ধুরা, দেখতে ঠিক এই কালার লাগছে। আহা হা, দারুণ লাগছে না? এমনি গন্ধ উঠেছে, যা যা সুগন্ধ, দারুণ দারুণ। আর আমার এখানে এই যে পুঁই শাক, এই যে এবার নামিয়ে নেবো। পুরো একদম মাখা মাখা করে ফেলেছি, দেখো। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে, রেডি। মাছগুলো একটু ভেঙে দিয়েছি,